তো আজকে ভিডিও শুরু করার আগে আমার সকল দর্শক বন্ধুদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাবো, কারণ আগের ভিডিওয়ে টিনটিনের বার্থডে সেলিব্রেশনে প্রচুর কমেন্ট এসেছে। টিনটিনকে উইশ করেছে অনেকে, তাদেরকে সেই সকল দর্শক বন্ধুদের আমার আমার তরফ থেকে অনেক অনেক থ্যাংক ইউ। আসলে যখন কেউ কোনো চ্যানেল শুরু করে বা ভিডিও দেওয়া শুরু করে, তো তখন একটা আশা থাকে যে যেন এই ভিডিওর মাধ্যমে বহু মানুষের কাছে পৌঁছে যেতে পারি, এবং তাদের কাছ থেকে যখন রিয়াকশন আসে, আপনাদের কাছ থেকে যখন এই কমেন্টগুলো আসে, তখন সত্যিই খুব ভালো লাগে। আর এই কমেন্টগুলোই আমাকে আমার মধ্যে অনুপ্রেরণা জাগায়, যাতে আমি ভবিষ্যতে আরো অনেক রকম বই পড়তে পারি এবং এই চ্যানেলে সেই সব ভিডিও দিতে পারি। আর একটা সত্যি কথা বলতে, এই কদিনে মানে যতদিন আমি তো চ্যানেলটা খুবই রিসেন্ট হলো খুলেছি, তো এই কদিনের মধ্যে আমার বই পড়াও প্রচন্ড রকম বেড়ে গেছে, এবং আমিও নিজেকে ডেভেলপ করার চেষ্টা করছি যে কিভাবে আমি আরো সুন্দর করে নিজেকে আপনাদের কাছে রিপ্রেজেন্ট করতে পারি। আমারও চেষ্টা থাকে নিজেকে আপনাদের কাছে এই বুক রিভিউগুলো কি করে আরো সুন্দর করে পরিবেশনা করা যায় বেসিক্যালি। আর আমি অনেক কিছু শিখছি, কাজেই আজকে আমি আমার দর্শক বন্ধুদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য। তো আজকে চলে আসি টিনটিনের সেকেন্ড বই। আমি যেটা বলেছিলাম যে কঙ্গোয় আমরা এই ছবি অনুসারে যাব পরপর করে, যেটা এই ছবিটা পিছনে দেওয়া থাকে। তো আজকে হিসেব মতো কঙ্গোয় টিনটিন বইটিকে নিয়ে কিছু কথা বলবো। তো বইবন্ধু অদ্রিজার এক মেইন মোটো এই ভিডিওগুলো দেওয়ার হচ্ছে যে আমি কোনো রকম সামারি, গল্পের সামারি বলে দিচ্ছি না এই চ্যানেলে। এই চ্যানেলে কোনো রকম গল্পের সামারি বলা হচ্ছে না। এটা যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে কেন তুমি বইটা পড়বে, এবং বইটায় কি আছে বেসিক্যালি, এবং কোন ধরনের রিডাররা এটা পড়বে তার একটা স্কেচ আমি করে দিচ্ছি। আমার সবসময় এটা চেষ্টা থাকে যে গল্পের এসেন্সটা যেন পাঠকদের কাছে কখনোই না আমি খারাপ করে ফেলি। এসেন্সটা থাকা প্রচন্ড প্রয়োজন গল্পটা পড়ার জন্য। আমি যতটা সম্ভব ইন্টারেস্টিং করে বলতে চাই, যাতে গল্পটা তোমরা বুঝতে এবং তোমাদের আদেও এটা পড়ে ভালো লাগবে কিনা বইটা তোমরা বুঝতে পারো। সেই জন্য এই গল্পটারও আমি কিছু জাস্ট একটা স্কেচ করে দেবো, কিছুই বলবো না বিশেষ। স্কেচ একটা ইন্ট্রো যদি আমাকে দিতে বলো এই বইটা, তাহলে আমি প্রথমেই বলবো যে টিনটিন এখানে টিনটিনের আফ্রিকায় যাত্রা দিয়ে শুরু হচ্ছে এই বইটা, এবং এই বইটাতে মানে এই বইটার বিস্তৃত করে একটা শিকারের প্রসেস, এবং শিকারে টিনটিন শিকার করছে, শিকারটা খুব মানে একদম বিস্তারে বলা হয়েছে। শিকার জিনিসটার উপরে আমাদের সভ্য মানুষদের একটা খুব কিউরিওসিটি আছে, কাজে প্রচুর বই এই শিকারকে ঘিরে লেখা হয়েছে, কিভাবে শিকার করা হতো, শিকার কিভাবে হতো। আমরা যেহেতু এই শহরের মানুষজন, আমরা কখনোই শিকার না দেখেছি আর না কখনো নিজেরা করেছি, তাই শিকার সম্বন্ধে আমাদের কিউরিওসিটি এবং একটা বিভিন্ন রকমের ধারণা আছে। তো সেই ধারণাটাই অক্ষত রাখবে এই বইটা। এই বইটা কিন্তু সেই ধারণাটাকে কোনোভাবে আঘাত করবে না, তোমাকে ডিসঅ্যাপয়েন্ট করবে না। তুমি যে শিকার সম্বন্ধে যে ধারণা, সেটাকে আরো এনহ্যান্স করবে, সেটাকে আঘাত তো অবশ্যই করবে না। কাজে এইটুকুই বলবো আমি। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে শিকার এখানে একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করছে। ইনফ্যাক্ট ছবিটা দেখেও সেটাই বোঝা যাচ্ছে। আরেকটা জিনিস সেটা আমি বলবো যে যদি বা টিনটিন এবং আরজে হর্ষ দুজনেই আমার খুব প্রিয় দুটি মানুষ, তাও আমি এটা বলতে বাধ্য হচ্ছি যে এখানে আফ্রিকান নেটিভ যারা পিপল, ট্রাইবাল কিছু গ্রুপের মানুষদের এই গল্পে দেখানো হয়েছে, তাদেরকে বড্ডই বেশি বোকা বোকা দেখানো হয়েছে গল্পে। আমি মানছি যে সেই সময় আফ্রিকা অনেক পিছিয়ে ছিল ইউরোপের থেকে, কিন্তু দ্য ওয়ে অফ রিপ্রেজেন্টেশন আফ্রিকানদেরকে যেভাবে রিপ্রেজেন্ট করেছেন এই বইতে, সেটাতে একটু ইউরোপিয়ানদের অ্যাবসলিউটিজমটা দেখানো হয়েছে বলে আমার মনে হয়েছে। তাই এইটা আমি বলবো যে এই জিনিসটা একটু আমার খারাপ লেগেছে বলা যেতে পারে। আর একটা জিনিস যেটা আমি আমার যেহেতু
আমার কোন ধরনের রিডাররা এই বইটা পড়ে পছন্দ করবে সেটা বলা আমার দায়িত্ব বলে আমি মনে করি। সে তো আমি বলছি যে যারা খুব নেচার লাভিং বা যারা খুব একটা অ্যাকশন পছন্দ করো না, তাদের জন্য কিন্তু এই বইটা স্পেসিফিক্যালি খুব একটা ভালো চয়েস হবে না। কারণ এই বইতে একটা যথেচ্ছ স্বীকার করার একটা প্রবণতা কিন্তু দেখা গেছে। সেটা হয়তো টিনটিন তো আজ থেকে বহু বছর আগেকার একজন চরিত্র। টিনটিনের মানে 97th ইয়ার্স বার্থডে হলো, কাজে তোমরা বুঝতেই পারছো যে যেহেতু এজ গ্যাপটা অনেকটা, সেহেতু মানে এখন আমরা একটা মানে কি বলবো, একটা জিরাফকে মানা মানে অনেক বড় ব্যাপার, একটা সাপ, একটা অ্যানাকন্ডার মতো সাপকে মানা মানে সম্ভবই নয়। সেইটা সেই সময় একদম যেন হ্যাঁ ওটা তো মারাই যায়, সবাই সেটা আর কি কোনো রকম কোনো একটা অপরাধও নয় না, পুলিশও দেখছে যে স্বীকার করছে, এটা একদম স্বাভাবিক ব্যাপার। কাজে যারা নেচার লাভার, আমিও ইনফ্যাক্ট একজন খুবই নেচারকে খুবই ভালোবাসি আমি, তবুও অ্যাকশন যেহেতু আমার অ্যাকশনও আমার খুবই প্রিয়, তাই এইটুকু আমি মানিয়ে নিয়েছি। কিন্তু যারা মনে করো যে না আমি নেচার ওরিয়েন্টেড বই বেশি ভালোবাসি, নেচারকে আমি কোনোভাবেই অত্যাচার আমি সহ্য করতে পারবো না নেচারের ওপরে, তাদের বলবো যে তারা এখানে একটু দুঃখ পাবে। কারণ একটু বেশি শিকারগুলো, যে নিজের প্রাণ বাঁচাবার জন্য সে একটা জন্তুকে শিকার করলো কিংবা মারলো সেটা ঠিক আছে, কিন্তু এমনি ইচ্ছে বিলাসিতা করার জন্য যে শিকারটা, সেইটা একটু আমাদের এখনকার দিনের বাচ্চারা বা যারা পড়বে পাঠকদের মনে একটু দুঃখ তৈরি করতে পারে। আরেকটা হচ্ছে যে এইখানে এই গল্পের মধ্যে একটা বিশ্বাস অবিশ্বাসের একটা সুন্দর খেলা আছে। এই এখানে টিনটিন কঙ্গোয় এসে কিছু একদল হিরে চোরাচালানকারীদের ধরে, মানে তাদের কি একটা পার্টকে ধরে, তো সেই কিছু লোককে ধরে বিশেষত। সেই আমরা গল্প যত যাবে বুঝতে পারবো যে ট্রাইবাল পিপলদের মধ্যেও, ওখানকার নেটিভ পিপলদের মধ্যেও কিন্তু চোরাচালানকারীরা মিশে আছে। কাজেই বুঝতেই পারছো যে একটা বিশ্বাস, কাকে বিশ্বাস করব কাকে অবিশ্বাস করব, একটা মানে ক্যারেক্টার আনফোল্ড হওয়ার একটা বিষয় কিন্তু তুমি দেখতে পাবে। মানে বিভিন্ন রকম চরিত্রর কিন্তু তুমি দেখতে পাবে যে মানে তাদের বিভিন্ন রকম, তারা ব্যবহার করছে একরকম কিন্তু তারা আসলে আর এক রকম। কাজেই একটা এই ধরনের চরিত্র মানে ক্যামিলিয়ন চরিত্র কিন্তু তোমরা পাবে বইটার মধ্যে। আজকে এই পর্যন্তই। আমার মনে হয় যে আমি এমন কিছু বলে দিইনি যাতে এই বইটার পড়া মানে আর পড়ার কিছু থাকবে না। আমি চেষ্টা করেছি যত সম্ভব একটা সুন্দর স্কেচ করে দিতে। আর ভিডিও শেষে যেটা আমি সবসময় বলি যে নিজের ভেতরের বুকওয়ার্মকে জাগিয়ে রাখো, মেক শিওর ইউর ইনার বুকওয়ার্ম স্টেজ অ্যালাইভ। কারণ এই কঠিন পৃথিবীতে বুকওয়ার্ম এবং পাঠকদের অত্যন্ত জরুরি। ধীরে ধীরে পৃথিবীর বুক থেকে হারিয়ে যাচ্ছে পাঠকরা, যারা বই পড়তে ভালোবাসে এবং যারা বই পড়াটাকে বোঝা মনে করে না। তাই আমি চাইবো যে যারা ছোট মুখে বড় কথা চ্যানেলটা দেখছো বা আমার বই বন্ধু অদ্রিজার এই ভিডিওগুলো পছন্দ করছো, তারা সকলেই যেন বই পড়াটাকে এনজয় করে পড়ে, তারা যেন একটা রিডিং হ্যাবিট তৈরি করতে পারে। আমার থেকে ছোট, আমার বয়সী কিংবা আমার থেকে বড়, তাদের সবার কাছেই আমার এইটাই রিকোয়েস্ট যে আমার এই চ্যানেল তৈরি করার কারণ এবং একমাত্র আমাদের সমাজে আরো পাঠকদের আরো মনের মধ্যে ইমাজিনেশন এবং বই পড়ার প্রতি ভালোবাসার জন্য করার জন্যই আমার এই চ্যানেলটা খোলা। আমি চাই যে বহু মানুষের সাথে যেন আমি এই গল্পের বই নিয়ে ডিসকাস করতে পারি। শুধু সিলেবাস কেন্দ্রিক যেন না হয়ে যায় আমাদের সমাজে যেন একটু সুকুমার শিল্পের চর্চাও হয়। আর আমি চাইবো যে আমি অবশ্যই চাই যে আমার যারা ভিডিও দেখছো তারা আমাকে বুক সাজেস্ট করো এবং আমি সেই বই পড়ে অবশ্যই তোমাদের জানাবো আমার কেমন লাগলো। আর এই বইটা যারা পড়েছো তারা একদম নিচে কমেন্ট করে দাও। যারা ফেসবুক থেকে দেখছো, ইনস্টাগ্রাম থেকে দেখছো কিংবা ইউটিউব থেকে দেখছো, প্লিজ কমেন্ট করে জানাও যে এই বইটা তোমাদের কেমন লেগেছে যদি তোমাদের পড়া থাকে। তো আজকের ভিডিও এখানেই। পরের দিন আসছি টিনটিনের আরেকটা বই নিয়ে, সেটা হচ্ছে আমেরিকায় টিনটিন। বাই ফর নাও।